নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ তেল পটলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক এই রেসিপিটি। তেল পটল তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প খোসা রয়েছে, আর চিড়ে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে। 15-20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পটল। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ পটলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি 2টো টমেটো, 7-8টা কাঁচা পাকা লঙ্কা, নারকেল, আর লাগছে 1 চামচ গোটা জিরে। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। টমেটোর জলেই প্রথমে কয়েকবার ঘুরিয়ে নেব, তারপর যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করব। পটল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, একটা পাত্রে উঠিয়ে নেব। পটল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম মশলার পেস্ট। যদি নারকেল না থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আগে একবার পটল ভাজবার সময় লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে দেবো। দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যদি আপনারা রুটির সাথে সার্ভ করেন, গ্রেভির পরিমাণটা কম করতে পারেন। আমি এখানে ভাতের সাথে সার্ভ করব। পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে। দু-তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ তেল পটল রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন।
যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।